লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, যুদ্ধ করতে করতে কিছুক্ষণ পরে অনুভব করলো যে আমার নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য, আমার নবীর ভালোবাসার স্মরণ দেওয়ার জন্য যেই জিহাদের ময়দানে আসলাম, ওই জিহাদের ময়দানে আমার এই চোখ নড়াচড়া করতেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, নিজের তরবারি নিয়ে নিজের চোখটা যেই উঠেছিল সেটা কেটে ফেললো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরেও যুদ্ধ থামায় নাই, যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আমার নবীর কাছে সবাই আসলেন, ওই সাহাবীও আসলো। ওই সাহাবী আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ময়দানে, আপনি যে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমাদেরকে বলেছিলেন, আহ্বান করেছিলেন, দুনিয়ার সকল দুর্লভসা বলে দুর্লভসা এক পাশে রেখে আপনি নবীকে ভালোবাসার কারণে, আপনি নবীকে মুহাব্বতের প্রমাণ দেওয়ার কারণে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, কাফেরের পক্ষ থেকে একটা তীর এসে আমার চোখটা বাহির হয়ে গিয়েছিল। ওই জিহাদের ময়দানে চোখটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে লাগলো। নিজের তরবারি দিয়ে চোখটা আমি খুলে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, এই যে হাতের মধ্যে আনলাম, এটা হলো আমার চোখ। আমার নবী বললেন, ও আমার সাহাবী, সত্যি কি তুমি আমাকে মুহাব্বত করে, আমাকে ভালোবেসে তুমি এই কাজ করেছো? বলে, ওয়াল্লাহি, ওই সত্তার কসম খেয়ে বলি, যেই সত্তা আমাকে এই জীবন দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায়, আপনার মুহাব্বতে আমি এই কাজ করেছি। আমার নবী বললেন, সাহাবীরে এদিকে আসো, সাহাবীরে এদিকে আসো। আমার নবী ওই চোখ দিলেন, আমার নবীর থুতু মুবারক ওই চোখের মধ্যে লাগিয়ে দিলেন, আমার নবীর হাত মুবারক দিয়ে ওই চোখখানা স্থাপন করে দিলেন। ওই সাহাবী বলে, খোদার কসম খেয়ে বলি, যেই নবীর জন্য আমি জিহাদের ময়দানে গিয়েছি, ওই নবী যখন চোখখানা লাগিয়ে দিল, আমার ডান চোখ যেটা ভালো ছিল ওটার চেয়ে ওই চোখ আরো বেশি পাওয়ারে বেড়ে গেল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর মাহফিলে আসলাম, আমাদের যদি একটু কষ্ট হয়, আমরা কি এই কষ্ট সহ্য করতে পারবো না? আর হাল করে পারবো কিনা? যদি সাহাবীরা সুখ দিতে পারে, আমরা একটু বৃষ্টিতে ভিজতে পারবো না? ও মালিক মাওলা, আমাদের এই দুই হাতকে কবুল করে নিন। আমিন। আর মুহাব্বতের আওয়াজে আমিন। আলহামদুলিল্লাহ বলুন না। আল্লাহ চাইলে বৃষ্টি বন্ধ করে দিতে পারে। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আমিন। আমার নবী মক্কায় আসার আগে ওই মক্কার নাম ছিল বাক্কা। কি ছিল? আরো ধরনের কি ছিল? বাক্কা। কিন্তু আমার নবী যখন আসলো, আমার নবীর নামের অক্ষর দিয়ে এটা পরিবর্তন করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর যেটা মক্কা আছে, এটা মক্কা ছিল না, এটার নাম ছিল বাক্কা। বিবাক্কাতি মুবারাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন আগমন করলেন 570 খ্রিস্টাব্দে, আল্লাহ সেটা পরিবর্তন করে দিলেন। সেটা পরিবর্তন করে দিয়ে, সেটা পরিবর্তন করে দিয়ে, সেটা পরিবর্তন করে দিয়ে আমার নবীর মিনার লাগিয়ে এটাকে মক্কা করে দিলেন। বলে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা। কারণ এটা নাচের অনুষ্ঠান নয়, গানের অনুষ্ঠান নয়, এটা কামলিওয়ালার মাহফিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এই ভালোবাসা মদিনাওয়ালার ভালোবাসা, এই ভালোবাসা মানুষের ভালোবাসা নয়, এই ভালোবাসা কোনো ব্যক্তির জন্য নয়, কোনো জনগোষ্ঠীর জন্য নয়, এই ভালোবাসা ঈমানের ভালোবাসা। জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুর নামের
वो मेला लब्बैक लब्बैक बोले ला शरीका ला अल्लाह अल्लाह আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ফয়জানে জমজম রেজা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র জ্যৈষ্ঠ জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ভারতম আজিমুশান মিলাদুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র ফয়জানে জমজম রেজা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মৌলানা হাফেজ মোহাম্মদ ইরফান আশরাফি মাদ্দাজিলহুল আলী এবং আলোচনা পেশ করেছিলেন খলিল ভান্ডার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মৌলানা মোহাম্মদ মুর্শিদুল আলম খলিল ভান্ডারী এবং এতক্ষণ পর্যন্ত যিনি কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ প্রাঞ্জল